নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। পটল চিংড়ি তো আমরা সকলেই খেয়ে থাকি। আমি আজকে পটল চিংড়ি বানাচ্ছি, তবে একটু অন্যরকমভাবে। এই রেসিপিটার নাম পটল চিংড়ি বাটা। আর শুধুমাত্র এই পটল চিংড়ির বাটা দিয়েই কিন্তু এক থালা ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাহলে রেসিপিটা আপনারাও দেখে নিন। আমি কয়েকদিন আগেই পটলের দোরমার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। আর তখন আমি আপনাদের বলেছিলাম যে পটলের এই ভিতরের শ্বাস আর উপর আর নিচের এই অংশটা দিয়ে আমি আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আজ আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর তার জন্য আমি এই শ্বাসগুলোকে জল দিয়ে খুব ভালো মতন ধুয়ে নিয়েছি। আমি কড়াই গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরষে তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, তাই আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এগুলোকে এখন আমি খুব ভালো মতন ভেজে নেব। লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তাই আমি তুলে রেখে দেবো একটি পাত্রে। এই একই তেলের মধ্যে আমি এখন ছেড়ে দিয়েছি পটলের এই শ্বাসগুলোকে, আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা চিংড়ি মাছ। আমি এখন এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদের গুঁড়ো। এবার শ্বাসগুলোর সাথে চিংড়ি মাছকে আমি খুব ভালো মতন ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে রেখে দেবো এগুলোকে। আমি মিক্সির বাটিতে এগুলোকে তুলে রেখে দিয়েছি, আর সাথে আগে থেকে ভেজে রাখা লঙ্কাগুলোকেও দিয়ে দিচ্ছি। এবার এই পটল আর চিংড়ি মাছগুলো একটু ঠান্ডা হলে আমি বেটে নেব সব কিছুকে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বেটে নিয়েছি। এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবার কিছু পরিমাণে সরষে তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এই চিংড়ি আর পটল বাটাটা এর মধ্যে দিয়ে দেব। বাটাটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি জলটা টেনে যাওয়া অবধি কড়াইয়ে রেখে দেব। জল প্রায় টেনে এসেছে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া কাঁচা পেঁয়াজ আর লঙ্কা কুচি। জলটা খুব ভালো মতন টেনে যাওয়ার পরে আমি এই পটল চিংড়ি বাটাটাকে তুলে রেখেছি একটি বাটির মধ্যে, আর উপর থেকে ছড়িয়ে দিয়েছি একটু কাঁচা পেঁয়াজ আর লঙ্কা কুচি। এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে একবার বানিয়ে ফেলেন, তবে বলতে পারি গরম ভাতের সাথে আর অন্য কিছু আপনাদের দরকারই পড়বে না। তাহলে বন্ধুরা, আমি আমার আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।